25 বছরের তরুণ, নাম তার সবুজ। দুই পায়ে ভর দিয়ে ঠিকমতো দাঁড়াতে পারেন না, স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না, অথচ তিনি অন্যের চলার পথ সহজ করে দিচ্ছেন নিজের ছোট্ট দোকানে বসে। যেখানে এমন শারীরিক গঠনে অনেকেই অন্যের ভরসায় বাঁচেন, এখানে সবুজ কারো বোঝা না হয়ে উঠেছেন পরিবারের ভরসা। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গণকবাড়ি এলাকায়। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হয়েছেন সবুজ। স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, স্পষ্ট করে কথাও বলতে পারেন না, তবুও জীবন যুদ্ধে হার মানেননি তিনি। 2024 সালে এইচএসসি পাশ করেছেন। তারপর ঘরে বসে না থেকে সাহস করে শুরু করেছেন ছোট্ট এক জুতার দোকান। পরিবার জানায়, জন্মের সময় মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন সবুজ। সেই থেকেই এই শারীরিক সীমাবদ্ধতা। তার বাবা বাড়ি বাড়ি ঘুরে জুতা বিক্রি করেন। বাবার সেই কষ্টটা নিজের চোখে দেখেছেন সবুজ। তাই নিজের সাধ্যমতো দোকানটা চালিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করছেন তিনি। জন্ম থেকে মাথার মধ্যে ব্রেনের আঘাত লেগে আছে, এই অবস্থায় আছে। এখন সে নিজের ইচ্ছায় চলতে আগাইয়া যেতে চায়, কিন্তু সরকারের কাছে একটু আবেদন, সে যাতে সামনে ভবিষ্যতে চলে বেড়ে খেয়ে যেতে পারে এমন একটা অনুদান। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকানে আসা যাওয়াটাই সবুজের জন্য সবচেয়ে বড় লড়াই। একটি 3 হুইলার আর একটু আর্থিক সহায়তা পেলে এই লড়াইটা আরো সহজ হতো তার জন্য। পারিবারিক আর্থিক অবস্থাও তেমন একটা ভালো নয়। তার বাবাও ভ্যান দিয়ে জুতা বিক্রি করে, সেও এই ব্যবসা বাণিজ্য করতেছে। সে ভিক্ষার পথকে না বেছে সে নিজে পায়ে দাঁড়ানোর জন্য ইনকাম করছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, সবুজ ইতোমধ্যেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে একটি 3 হুইলার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চাটি আসলে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। ভাতার পাশাপাশি যেহেতু সে একটা ক্ষুদ্র ব্যবসা করছে, তার ব্যবসার জন্য যদি আমরা পরবর্তীতে সাহায্য করব এবং তার একটি 3 হুইলারের প্রয়োজন, আমরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তার জন্য 3 হুইলারের ব্যবস্থা করার চেষ্টা করব। খুব দ্রুতই তাকে একটা 3 হুইলার দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিব। শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য ইচ্ছাশক্তিই যে মানুষকে এগিয়ে নেয়, সবুজের জীবন সংগ্রাম সে কথা নতুন করে মনে করিয়ে দেয়। নিউজ ডেস্ক, RTV।